नमस्कार बंधुरा अंकिता रान्नाघरे सबाइके स्वागत जानाच्छि। आजके बानाबो बांगालिर खूब पछंदेर एकटा रेसिपि रुई पोस्त। रुई पोस्त बानानोर जोन्नो प्रथमेई सर्षेर तेलटा भालो करे गरम करे नियेछि। तार मध्ये फोड़ने दिये दिलाम कालो जिरे आर तार संगे शुकनो लंका। खूब भालो करे सबकिछु फोड़न भेजे नेब। फोड़न थेके गन्ध बेरोते शुरू करले तार मध्य दिए दिচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে লম্বা করে কুচিয়ে নেওয়া। পেঁয়াজটাকে হাই ফ্লেমে রেখে 2 মিনিটের মতন ভালো করে ভেজে নেব। মাছগুলো আর ভাজাটা আমি দেখালাম না। নুন হলুদ মাখিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে সেটাকে তুলে রেখেছিলাম। এদিকে দেখুন পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর তার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা। মশলাগুলোর কাঁচা গন্ধ যাওয়া অবধি খুব ভালো করে মশলাগুলোকে কষাতে থাকবো। মশলাটা ভালো করে কষে তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো ভালো করে পেস্ট করে নেওয়া। টমেটোটাকে খুব ভালো করে কষাতে থাকতে হবে। টমেটো কষাতে একটু সময় লাগে, তাই একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। এই সময়তেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে আবারও কষাতে লাগবো। খুব ভালো করে মশলাটা কষে গেছে আর দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। খুব ভালো করে এবার মশলাটাকে দিয়ে নাড়িয়ে নেব আর আবারও কষতে দেব 2 মিনিটের মতন। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে করে তারপরেই মশলাটা কিন্তু মেশাতে হবে। যদি মনে হয় মশলাটা অল্প লেগে যাচ্ছে তাহলে এই সময় অল্প জলেরও ব্যবহার আপনারা অবশ্যই করতে পারেন। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পোস্তর বাটা। এখানে আমি 4 চামচ মতন পোস্ত খুব ভালো করে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে করে রাখবো। তারপর পোস্তটাকে ভালোভাবে মিশিয়ে নেব। অল্প করে পোস্তটা কষাবো আর অল্প করে জল দিতে থাকবো। প্রথমেই একবারে অনেকটা পরিমাণে জল এখানে ব্যবহার করব না। দেখুন এইভাবে আস্তে আস্তে করে তেল ছাড়তে শুরু করে দেবে। তেলটা যখন এইরকম করে ভাজতে শুরু করবে তখন বুঝবেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। অবশ্যই এখানে গরম জলেরই ব্যবহার করবেন। জলটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না ঝোলটা ফুটে আসছে ততক্ষণ ভালোভাবে নাড়তে থাকবো। দেখুন আস্তে আস্তে করে ঝোলের উপরে তেল ভেসে আসছে। এই সময়তে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছগুলো। সব মাছগুলো এক এক করে দিয়ে দেব। তারপর ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। মাছগুলো দেওয়ার পর আরো 10 মিনিটের মতন ঝোলটাকে কিন্তু ফোটাতে হবে। তাই চেষ্টা করবেন জলের পরিমাণটা সেই আন্দাজে ব্যবহার করতে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আজকের মতন এইটুকুই। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।